জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামের কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রনিত বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মকসুদপুরে কোটওয়ালি পাড়ায় আমাদের শহীদের কবর রয়েছে, এই মাটি মুজিববাদীদের হাতে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাআল্লাহ। নাহিদ বলেন, আমাদের আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষকে জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কুশলিত করে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলছি, আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। তিনি বলেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের পূর্ণ ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিবাদীরা সন্ত্রাসী পরিকল্পনাভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপর। গণ অভ্যুত্থান আওয়ামী লীগের এত হত্যা সংযোগের পরও 5ই আগস্টের পর অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। নাহিদ ইসলাম বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালে নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্সের পেয়েও আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পদসভা করেছি শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপরেও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। তিনি আরও বলেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়েছে, 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরে আলো ফোটার পরেও শহরের মানুষ কর্মচাঞ্চল দেখা যায়নি। মেঘটাই থমথমে পরিস্থিতি দেখা গেছে গোপালগঞ্জ জুড়ে। মূল মহাসড়ককে সকাল থেকে চোখে পড়ার মতো অভ্যন্তরীণ রুটে যানবাহন বন্ধ ছিল, দোকানপাট বাজার। তবে বিভিন্ন অলিগলির সড়ক ও মানুষের চলাচল দেখা গেছে। কিছু এলাকায় খুলেছে খাবারের দোকান ও হোটেল। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটে যান। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। এর আগে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হওয়ার খবর এসেছে। এনসিপির কর্মসূচি ঘিরে মঙ্গলবার থেকে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার সকালে এনসিপির নেতা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনা সূত্রপাত হয়। এ পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপার ও কার্যালয়ে আশ্রয় নেন। পরে তারা সেনাবাহিনীর সাজোয়াজানে করে পুলিশ সুপার কার্যালয়ে ছাড়েন। দুপুরে জেলা শহরে 144 ধারা জারি করে স্থায়ী প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে।
আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেওয়ার স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন ও মির্জা আব্বাস ও নাগেশ্বর চন্দ্র রায় ও আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালেউদ্দিন আহমেদ, বেগম সেলিম রহমান, ইকবাল হোসেন টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সভা শেষে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সভায় গতকাল গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সভায় আওয়ামী লীগের দুর্বৃত্তের সমর্থকদের হামলায় 4 জন নিহতের ঘটনায় বিএনপি গভীর শোক ও নিন্দা প্রকাশ করছে। এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয় সভায়। বিএনপির মহাসচিব আরও বলেন, সভা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সালেউদ্দিন আহমেদ সভাকে পরিস্থিতির অবহিত করেন। আজ রাতে আবার স্থায়ী কমিটির সভায় ঐক্যমত কমিশনের বৈঠকের বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। গণতন্ত্রের উত্তরাঞ্চলের পথকে বিঘ্ন করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মব ক্রাইসিস, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধের মূল কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি অযোগ্য এবং পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছে, কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। মিটফোর্ড নৃশংস হত্যাকাণ্ডের বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও প্রভাকাণ্ড গোটা জাতিকে অস্তিত্ব করছে বলে উল্লেখ করে বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনীতি শিষ্টাচার বিবর্জিত যেসব অশ্লীল বক্তব্য গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে।